আমি নিজেও বিসিএস এর জন্য পড়ছি, যদি আমি নিজেও না আসি আমার কিন্তু কোটা নেই। কোটা থাকা দরকার। কোটা না থাকলে একজন প্রতিবন্ধী বলেন, কোটার জন্য যুদ্ধ করে না, ওনারা যুদ্ধ করছে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য। বর্তমান সময়ে যখন কোটা চালু হয়েছে তখন দেখা যাচ্ছে অনেক মেধাবী স্টুডেন্ট আমাদের মতো যারা আছে সাধারণ স্টুডেন্ট তারা জড়ে পড়ে যাচ্ছে। দর্শক, সরকারি চাকরির ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা কোটা নিয়ে আন্দোলন করছে। এই আন্দোলন কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের মতামত পেশ করেছেন। একটি গণতান্ত্রিক দেশে বিভিন্ন মতের মানুষ থাকবেন, এটা স্বাভাবিক। কেউ কোটা আন্দোলনকে পছন্দ করবেন, কেউ পছন্দ করবেন না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমি এই আন্দোলনের মাধ্যমে যেটা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা সাধারণ শিক্ষার্থী, তার যে একটা কথা বলার অধিকার, তার যে ব্যক্তি স্বাধীনতার বলতে একটা বিষয় আছে, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। কোটা আন্দোলনের ক্ষেত্রে বলতে গেলে দেখুন, একটা বাস্তবতা যদি বলতে যাই, একটা সরকারি চাকরিতে 56% কোটা কিন্তু এখন থাকছে। তো এখানে কোথায় সংস্কার করতে হবে, কোনটা বাদ দিতে হবে, কোনটা সংযুক্তি করতে হবে, এটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় ভালো বুঝবেন। ওনারা এই বিষয়টা নিয়ে বিবেচনা করছেন। কিন্তু আমি মনে করি কোটা থাকা দরকার। কোটা না থাকলে একজন প্রতিবন্ধী বলেন বা একজন জেলার শিক্ষার্থী বলেন বা একজন নৃগোষ্ঠী বলেন, ওরা কিন্তু এই জায়গা থেকে বড় বড় জায়গাগুলো থেকে তারা বঞ্চিত হবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং কোটার জন্য যুদ্ধ করে না, ওনারা যুদ্ধ করছে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশকে এই পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে মুক্তি করার জন্য। একটা পরিবারে প্রায় 7 হইতে 8 জন শুধুমাত্র কোটার মাধ্যমে। এমন না যে ওদের মানে গড গিফটেড কোনো ট্যালেন্ট আছে, কিংবা 6 থেকে 7 জন ওরা কি মানে কোটা নিয়েই চাকরিটা করতেছে বিভিন্ন সেক্টরে, গভর্নমেন্ট জব, কোনো প্রাইভেট জব না। কোটার বিপক্ষে রয়েছি, কারণ দেখা যাচ্ছে এর আগের বারও মাত্র 200 কতজন এখানে ভিতরে টিকে ছিল আপনার মেধা দিয়ে, আর বাকিগুলো আপনার 5000 জন 6000 জন এগুলো হচ্ছে কি কোটার মাধ্যমে টিকে গেছে। তো সেই জন্য আমি এটার বিপক্ষে, কারণ আমি নিজেও বিসিএস এর জন্য পড়ছি, যদি আমি নিজেও না আসি আমার কিন্তু কোটা নেই, তাহলে তো আমি এখানে আসতে পারবো না, আমার মেধা দিয়ে আমি একেবারে আসতে পারবো না। সেজন্য আমি এটার বিপক্ষে। আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমাদের ভাইয়ার আমাদের যারা ছিলেন 16 কোটি মানুষের মধ্যে যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, তারা কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছেন। এখন বর্তমান আমরা শিক্ষার্থী যারা আছি তারাও দেশের জন্য কাজ করতেছি। বর্তমান সময়ে যখন কোটা চালু হয়েছে তখন দেখা যাচ্ছে অনেক মেধাবী স্টুডেন্ট আমাদের মতো যারা আছে সাধারণ স্টুডেন্ট তারা জড়ে পড়ে যাচ্ছে। যারা আমাদের অনেক পরিশ্রম করে, যারা মেধা বিচরণ করে কোটার জন্য উচ্চস্থানে যাইতে পারতেছে, আর অন্যদিকে অনেকেই সাধারণ পড়ালেখা তেমন একটা না করেই তার উচ্চস্থানে বসে আছে, যার কারণে যার যে যোগ্য স্থান সে যোগ্য স্থানটা তারা পাচ্ছে না। যা আমি মনে করি যে কোটার বিষয়টা অবশ্যই আমাদের প্রতিরোধ করা উচিত। বর্তমান সময়ে প্রতিবন্ধী তারা কোটার সাপেক্ষে আমরা এটা সাপোর্ট করি। ওরা আমাদের দিক দিয়ে একটা দিক দিয়ে পেছনে আছে, আমরা তো একটু আগাই আছি, তাইলে ওদেরটা যেটা আছে। কিন্তু অন্যদিকে যারা স্বাবলম্বী অনেক আছে, তারা কোটার দিক দিয়ে আমাদেরকে ডিঙ্গে চলে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা চাই এটা অবশ্যই পথটা চলে যাক। কোটা নিয়ে অবশ্যই হচ্ছে আমি এটার বিপক্ষে, কারণ হচ্ছে আমি চাই না আমাদের মতো যারা মেধাবী বা হচ্ছে যারা কষ্ট করে পড়াশোনা করার পর যারা হচ্ছে বেকার থাকে তাদের কে জবটা না দিয়ে যারা কোঠার মধ্যে আছে ওরা মেধাবী হোক বা না হোক ওরা জবটা পেয়ে যায়। সো আমি বলবো যে মেধাটাকে যাচাই করার জন্য যে আসলেই যোগ্য সেই যেন জবটা পায়, বা চাকরির বাজারে যেন তাকেই হচ্ছে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমি এই জিনিসটাকেই চাই এবং এই জিনিসটাই আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এটা আমার চাওয়া বা আমার অধিকার।